এখানে কেউ আসবে না সুন্দরী তোমাকে বাঁচাতে। হ্যাঁ আমাকে ছেড়ে দাও দস্যু, হ্যাঁ আমাকে আমার প্রাসাদে যেতে দাও। যেতে দেব, তার আগে আমি তোমাকে ধর্ষণ করে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি, ছেড়ে তুমি কেঁদে কেঁদে আমাকে ভুলাতে পারবে না রানী। আমি যা চেয়েছি তা আদায় করে নিবাই। না না আমাকে ছেড়ে দাও, হগো কে কোথায় আছো আমাকে বাঁচাও, 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 বাঁচাও। আমি আছি রে শয়তান। কে কে তুমি? কে তুমি? আমি তোর জম, আমি তাকে হত্যা করব। এসো, ঠিক আছে, তবে আমিও দস্যু, আমিও দেখে নিতে চাই কার বাহুতে কত শক্তি আছে। ঠিক আছে, তাই দেখা যাক। শয়তান, বলো বলো তুমি কে? আমি ভুবনপুর রাজ্যের
উজির কন্যা। তোমার সঙ্গে কি কেউ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু ওই ডাকাতের ভয়ে তারা টিকতে পারেনি। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, দর্শুর অস্ত্রের সামনে ওরা কেউ যে টিকে থাকতে পারেনি। ও বুঝতে পারছি, তাহলে তোমাদের রাজশক্তি দুর্বল, তাই প্রাণের মায়ায় পালিয়ে গেছে। তুমি তো এবার একা যেতে পারবে না, আমি একা যেতে পারবো না। কষ্ট যেহেতু করেছেন, আমাকে আমার প্রাসাদ পর্যন্ত আপনি এগিয়ে দিয়ে আসেন। বেশ, তাহলে চলো। ঠিক আছে, তাই চলুন। তোমাকে আমি মার সাথে দিয়ে আসি। জাহাপনা, এবার বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো যে ফিরে আসছে না। আমার মনটা যে বিষম যাচ্ছে না জাহাপনা। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজকে দিনের মধ্যে এখানে এসে পৌঁছে যাবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়ে গেছে সৈনিক, খুলে বলো। ওই আমাদের মর্জিনাকে ডাকাত দল ধরে নিয়ে গেছে। ডাকাত ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ যাপনা, আমরা ফিরবার পথে হঠাৎ ওই সেই দুর্বৃত্ত দল আমাদের পথে আক্রমণ করে ফেলে, এমন করে মর্জিনাকে ধরে নিয়ে গেছে। তোমরা তখন কি করছিল ওখানে মূর্খের দল? আমরা কে তাদের অস্ত্রের সামনে টিকতে পারি নাই, আমরা কোন রকম জান নিয়ে পালিয়ে এসেছি। চুপ করো মূর্খের দল, তোমাকে যে আমি আর সহ্য করতে পারছি না, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি হুজুর। ও খোদা, এ কি করলে তুমি? আমার আমার একমাত্র নয়নের মণি মর্জিনা, তাকেও তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলে মর্জিনা। শান্ত হন উজির সাহেব, আপনি শান্ত হন। বলুন বলুন যাবো না, এখন আমি কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না যাবো না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক না কেন আপনার কন্যা মা মর্জিনাকে উদ্ধার করে আনবই। যে দুর্বৃত্তের দল আপনার মর্জিনাকে অপহরণ করেছে, তাদেরকে ধরে এনে আপনার বাড়িতে নির্মমভাবে করব হত্যা, এভাবে আপনি নিশ্চিন্ত থাকুন। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে আমি মর্জিনাকে উদ্ধার করে এনেছি। পিতা গো, পিতা, এই নৌজওয়ান যদি না থাকতো তাহলে আপনার কন্যাকে যে আপনি আর ফিরে পেতেন না পিতা। আমিও তাই তো ভাবছি মা, তাকে যে কি দিয়ে খুশি করা যায়। বলো বাবা, আর কি তোমার পরিচয়, আর কি বা চাওয়া আছে আমার কাছে? তুমি যা চাইবে আজকে তাই দিয়ে যে তোমাকে খুশি করব। আমি হচ্ছে এই রাজ্যের ভুবন রাজা, তুমি যা চাইবে আমি তোমাকে
তোমাকে আজকে তাই দিয়ে খুশি করব। বলো বাবা, তুমি কি চাও আমার কাছে? আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। এই দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলেই আমি খুশি হতাম। তাই হবে যুবক, আজ থেকে তোমাকে শুধু আশ্রয় না, তুমি হবে এই ভুবনপুর রাজ্যের প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দায়িত্বভার পালন করতে? হ্যাঁ পারবে যুবক, তুমি যে পারবে, তুমি যে পারবে আমার সেনাপতি কাজ চালাতে। কারণ মা মর্জিনাকে উদ্ধার করে তুমি যে বীরত্বের পরিচয় দিয়েছো তা দেখে আমি সত্যি মুক্ত হয়েছি। তাই তোমার মতো নৌজওয়ানকে আমার রাজ্যের প্রধান সেনাপতি হিসাবে দেখতে চাই। চলুন উজির সাহেব, তাই চলুন জাহাপনা, ওদের বিশ্রামের ব্যবস্থা করি। চলুন, চলো মা মর্জিনা, চলো চলো বাবা। বাবা কাজল। ও হাই গো মোহনিয়াতে গেরে, ও হাই গো মোহনিয়াতে গেরে। হাই গো আমার জন্য ও গো কন্যা, কন্যা পাগল লোহনা, ও ও কন্যা পাগল লোহনা। কিন্তু কেন, কি হয়েছে? বহলি যে তু বাহারে
মর্জিনা, তুমি হয়তো জানো না আমি একজনকে ভালোবাসি। সে জানতে পারলে সে যে দুঃখ পাবে। সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ, আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে খুব ভালোবাসি বন্ধু। বলো বলো না বন্ধু, আমার ভালোবাসাকে তুমি এভাবে প্রত্যাখ্যান করবে না? শোনো বন্ধু, আমি আমি তোমাকে সত্যি বলছি, খুব ভালোবাসি। তা কি তোমার বিশ্বাস হয় না? না। ওগো প্রাণের বন্ধু তুমি, ওগো প্রাণের কাজল তুমি, চলে যেও না। না না, চাঁদের ওগো প্রাণের বন্ধু তুমি, ওগো প্রাণের বন্ধু তুমি। রেখা, রেখা, এ কি হলো তোমার? উঠো, কথা বলো। বন্ধু, এই মেয়েটি কে? এ মর্জিনা। মর্জিনা? এই সেই রেখা, এটা আমার পানের রেখা। ও ঠিক আছে বন্ধু, তুমি এখানে থাকো, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে রেখা,
রেখা, তুমি উঠো, তোমার কি হলো? বন্ধু, তুমি একবার কথা বলো। এই নাও পানি, তুমি থাকো, আমি আসছি, পরে কিন্তু আবার দেখা হবে। পানি পান করে নেব। বন্ধু, উঠো, উঠো রেখা, বলো তোমার কি হয়েছে? আমি ভেবে পাচ্ছি না বন্ধু, এ কি আমি স্বপ্ন দেখলাম নাকি বাস্তব কিছু দেখলাম? বলো, বলো কি তুমি দেখেছো? শোনো শোনো প্রাণে বন্ধু, ও বন্ধু বলি যে তো মারে, ও বন্ধু বলি যে তোমারে। বন্ধু, মাতা পিতা সবই ছেড়ে, ও বন্ধু এলাম তোমার কাছে, ও ও বন্ধু এলাম তোমার কাছে। তুমি বিনে এও ভাগির, ও বন্ধু আমার কেহ নাই, ও ও বন্ধু আমার কেহ নাই। এই অভাগী রে তুমি বন্ধু, ও বন্ধু আর না দুঃখ দিও, ও বন্ধু আর না দুঃখ দিও। বন্ধু, তুমি এসব কি বলছো রেখা? আমি ঠিকই বলছি বন্ধু, আমার মন বলছে এক জমাট অন্ধকার আমাদের দুজনের জীবনে নেমে আসছে। তার চেয়ে আমি বলি কি বন্ধু, চলো না আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। তাই চলো। ঠিক আছে, তাই চলো বন্ধু, তাই চলো। না না না, আমি যে আর পারছি না, এই জীবন যন্ত্রণা সইতে যে আমি আর পারছি না। এই অন্ধকার কক্ষে আমি যে তিল তিল করে শুকিয়ে মরছি, এই জালিমদের হয়ে আমার বুকের সন্তানকে দূরে সরিয়ে দিয়েছি। না খোদা, এই যন্ত্রণার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও।
মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি? আর কেনই বা তুমি আমার এখানে মুক্তি চেতে এসেছো? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব আম্মাজান। তাহলে যে তোমাকেও মরতে হবে আমার মতো? আমার মৃত্যু হবে না আম্মাজান, আর মরার ভয় আমি করি না। শুনুন আম্মাজান, যতক্ষণ আমি বেঁচে থাকব ততক্ষণ আমার আম্মাজানের কর্তব্য আমি পালন করেই যাব। এবার চলে আসুন আমার সাথে। কোথায়? তুমি কি পারবে বাবা যত বাধা পেরিয়ে আমাকে এই কারাকক্ষে থেকে বের করে নিয়ে যেতে? পারবো আম্মাজান, পারতে যে আমাকে হবেই। আপনার দোয়া মাথায় নিয়ে আল্লাহর নাম ভরসা করে ওই সমস্ত বাধা ভেঙে আমি আমার গন্তব্যে পৌঁছাবই কি পৌঁছাবই। আসুন আম্মাজান। না, তুমি তাকে নিয়ে যেতে পারবে না দস্যু। ওজির সাহেব, কে তুমি দস্যু? আর কোন সাহসে তুমি আমার কারাকক্ষে প্রবেশ করেছ? মানুষের অধিকারে। এবার বলো, তুমি আমার বাচ্চারবে কিনা? না, বেশি বড় বড়ি করলে তোমাকেও আমি বন্দি করতে বাধ্য হব। তোর মতো জানোয়ার করবে আমাকে বন্দি? বন্দি করার মতো বীর এই তল্লাতে একটিও নেই। জানোয়ার সারাজ্যের লোভে শাহজাদাকে করেছো রাজ্যহারা, বেগম সাহেবকে করেছো বন্দি, ওই উক্ত কারাগারে রেখেছো আবদ্ধ করে, আর ওই নিরীহ কদমালিকে রেখেছো বুকে পাথর চাপা দিয়ে। তাই আজ এই দস্যু কালিখা সূর্যের সিংহের ন্যায় গর্জবে। ওদের সবাইকে মুক্তি করে এই তোকে কারাগারে নিক্ষেপ করবো জানোয়ার শয়তান। সাবধান কালিখা, আমিও তোমাকে রেহাই দেব না। আয় আয় জানোয়ার, আমি প্রস্তুত। তবে দেখা যায় কোথায় পালাবে জানোয়ার? আজ আপনাকে আমি হত্যা করব না, হত্যা করব সেই দিন যেদিন আপনাদের এই অত্যাচার শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। কথাটা মনে রাখে যেন। চলুন আম্মাজান। অপমান, অপমান, অপমান। ওরে ওরে, কে কোথায় আছিস? দস্যু কালিখা বেগম সাহেবাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওকে ধরে ধর, ওকে ধরে ধর।
ওগো খোদা, আজ আমাকে একই পরীক্ষায় ফেললে। একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। এখন আমি কোন দিকে যাই বলো খোদা, তুমি বলে দাও খোদা। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি তো অনেক কথা। একটি মাঝি দুটি নৌকা কেমন করে চালাতে পারে? না, সেটা তো হয় না। একটি নৌকা প্রয়োজন হলে প্রাণীতে তুমি ডুবিয়ে রাখবে। এই দুটি নৌকা যে আমার মূল্যবান, তাই ভাবছি এই শেষে জানে না যিনি মাঝে দুই নৌকার মাঝখানে ডুবে মরে। চতুর মাঝি হলে পরে ও বন্ধু ছাড়িয়া না ছাড়ে, ও বন্ধু ছাড়িয়া না ছাড়ে। নতুন মাঝি হলে পরে ও তারে ছেড়ে নাহি দেহেও, ও ও বন্ধু ছেড়ে নাহি দেও। বলো না বলো না কন্যা কন্যা বলো না মহারে, ও কন্যা বলো না মহারে। কতটুকু ভালোবাসি কেরানি। ওরে কি দিয়া বন্ধু মনটা কারিলা, বর্ষি করুন তাবিজ দিয়া প্রাণে মার
বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পীড়িতেরি মায়া ধরাইলা, তুমি ছাড়া হয় এক প্রাণে বাধা দায়, তুমি ছাড়া হয় এক প্রাণে বাধা দায়, তুমি ছাড়া হয় এখন প্রাণে বাধা। আমার কাজল ও মন না জেনে প্রেমে মইজ না, মন না জেনে ও প্রেমে মইজ না। বন্ধু তুমি ওদিক যাবে না, শোনো মোর জিনা মন না জেনে প্রেমে মইজ না। বন্ধু এদিকে আসো, এই শয়তানি ভিতরে চলে যা। তোকে ভালো ভালো বলছি, চলে যা। আমি করি বন্ধুর গয়া তুই মর্জিনা সর্বনাশা, সকল আশা ও ভেঙে দিও না। বন্ধু দেখো না, সকল আশা ভেঙে দিও না, সকল আশা ও ভেঙে দিও না। অসহ্য শোনো মোহর জিনা মন না জেনে প্রেমে মইজ না। বন্ধু শোনো না, প্রেম পিরিতির এমনি গো ধারা, তো কি হয়েছে একজন প্রেমে দুইজন মরা, এমন মরা ও মরে কয়জনা, এমন মরা মরে কয়জনা, এমন মরা ও মরে কয়জনা। শোনো মোর জিনা মন না জেনে প্রেমে মইজ না। বন্ধু শোন না, আগে না ভাবিলে গোসে সে মরবা তুমি জলে পুড়ে, শেষে কাঁদলে ও দুঃখ যাবে না, শেষে কাঁদলে দুঃখ যাবে না, শেষে কাঁদলে ও দুঃখ যাবে না। দেখো না, শোনো মোহর জিনা মন না জেনে প্রেমে মইজ না। শোনো মর্জিনা, তুমি কি বন্ধুকে খুব ভালোবাসো? হ্যাঁ আমি খুব ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ বাপরে, 2 দিনের বৈরাগী এত প্রেম। আচ্ছা মেনে নিলাম, তুমি যদি বন্ধুকে খুবই ভালোবেসে থাকো তাহলে আমার একটা মাত্র প্রশ্নের উত্তর দিতে পারলে আমি সবার মাঝখানে কথা দিলাম আমার বন্ধুকে তোমার হাতে তুলে দিয়ে আমি চলে যাব। সত্যি বলছো তো? দেবে?
বাবা কি মশান রে, দেব মানে 100-100। ঠিক আছে, বলো। বলো তো একটা মাঝি কয়টা নৌকা চালাতে পারে? পারে। একটি মাঝি আবার কয়টি নৌকা চালাতে পারে? একটি। বাহ কি সুন্দর বুদ্ধি গো তোমার, একেবারে ভোটে দাঁড়ালে এক চান্সে তুমি পাশ করে যাবে। তোমার কি মনে হয়? তাই ভেবে বলেছো? ভেবেই বলেছি। সত্যি? সত্যি। এই হারামজাদি মাগি, এতই যদি তোর বুদ্ধি, তাহলে এখানে শত শত মাঝি থাকতে আমার মাঝিকে নিয়ে কেন টানা হেচড়া করছিস? গলায় দড়ি দিয়ে মরতে পারছিস না? চলে এসো বন্ধু। কি? আমার নামও মর্জিনা, আমিও দেখে নেব ওই শয়তানি রেখার কত দেশ। আমি তো সেই জন্য তোমার কাছে এসেছি মর্জিনা। তুমি কি বলতে চাও? বুঝলে না, সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে দিতে পারো তাহলে আমি বহুত পুরস্কার দিব। মর্জিনা পারবো, আমি খুব পারবো খুশরু ভাই। আমিও দেখে নিতে চাই ওই শয়তানি অহংকারীর কত তেজ। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে একেবারে পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা হবে আমার। আমিও তাই করব খুশরু ভাই। আমিও দেখে নিতে চাই এই রূপসী রেখার কত অহংকার। আমি তাই দেখে নেব। একটি তেলে দুটি পাখি শিকার হয়ে যাবে। আর একদিকে সুন্দরী রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। বাবা ইব্রাহিম, আর কত দূর চলতে হবে বাবা? আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলেই আমরা লোকালয়ে পৌঁছে যাব। বাবা ইব্রাহিম, কামালের জন্য জানি না আমার মনটা কেন এত ব্যাকুল হয়ে উঠছে। বলো বলো বাবা, তুমি আমার কামালকে কোথায় হারিয়েছো? আমিও তাই ভাবছি আম্মি জান। ওই শাহজাদা কামালকে রেখার সাথে মুক্ত করে দিয়ে বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে তাদের কোনো সংবাদ পাইনি। শাহজাদা কামাল কে ইব্রাহিম? ওই কদম আলী চাষা কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছে। হে খোদা, হে খোদা, তুমি আমার নয়নমণিকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। কি বাবা, এ যে দানব। ভয় পাবেন না, আমি ওই দানবের সাথে যুদ্ধ করব। মানুষ খাবা, রক্ত খাবা।
সরে যা শয়তান, তা না হলে আমি তোকে হত্যা করব। ঠিক আছে, আমার হাত খালি। তোর মতো কাপুরুষকে আমি আমি এখনই শেষ করে দিচ্ছি। আয়। আমাকে বাঁচাও জঙ্গিরাজ, ও যে আমাদেরকে মেরে ফেলবে। আউরে আউরে দানব, দেখি তার কত বড় হিম্মত। বাবা, তুমি আমাদেরকে বাঁচালে। চল মাঝি, তুই আমার আস্তানায় চল। তুই আমার মাঝি আছিস, আমি তোহার ছেলে আছি। চল মাঝি, আমি তোরে আশ্রয় দেব। আচ্ছা বেশ, তাহলে চলো বাবা, চলো বাবা ইব্রাহিম। এখন আমি কি করব? যার আশায় ঘর ছাড়লাম, সে এখন অন্য একজনকে নিয়ে ব্যস্ত। আমার দিকে সে ফিরেও তাকায় না। আমি এখন কি করব খোদা, কি করব? তুমি বলে দাও। ওরে আমার নিঠুর বন্ধু রে, ও বন্ধু কেমনে যাও ভুলিয়া রে, ওরে আমার নিঠুর বন্ধু রে, ওরে আমার নিঠুর বন্ধু রে, ও বন্ধু কেমনে যাও ভুলিয়া রে, ও বন্ধু কেমনে যাও ভুলিয়া রে, ওরে আমার
মশারি টাঙ্গানো বিছানা করিনু তবু না আসিল রে। মশারি টাঙ্গানো বিছানা করিনু তবু না আসিল রে। ও বন্ধু কেমনে যাও ভুলিয়া রে। ও বন্ধু কেমনে যাও ভুলিয়া রে। ও রে আমার নিঠুর বন্ধু রে। ওরে আমার নিঠুর বন্ধু রে। রেখা রেখা কে কে আপনি? আমার নাম খসরু। কেন এখানে কেন এসেছেন? আপনার একটা উপকার করতে, উপকার মানে তোমার সহযোগিতা করতে। দেখুন, আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলতে চান? তোমার কাছে কিছুই চাইতে আসিনি রেখা। তাহলে আমি এসেছি যে জ্বালায় তুমি পুরে ছাই হয়ে যাচ্ছ, সেই তার একটা অবসান করতে। এর অর্থ, আপনার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বলুন। যদি ওই চলার পথের কাঁটা মর্জিনাকে দূরে সরে যেতে চাও, সে কি আপনি আপনি পারবেন আমার চলার পথের কাঁটাকে আপনি উবড়ে তুলে ফেলতে? সে ব্যবস্থা আমি করতে পারি রেখা। আমি জানি সে তোমার পথের কাঁটা। ভাই, আপনি কি পারবেন আমার সে পথের কাঁটাকে পরিষ্কার করে দিতে? আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না ভাই, কোনো দিন শোধ করতে পারবো না। আপনি আমাকে কথা দিন ভাই, আপনি আমাকে কথা দিন। পারবো না মানে বহুত পারবো। তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কত বারবার কথা দিয়েছিল। ভাই, সে যখন ওই কাজলকে পেয়েছে তখন সে আমাকে একেবারে ভুলেই গিয়েছে। তুমি আমার কথা শোনো, তুমি যদি আমার এই উপকারটুকু করতে পারো তাহলে আমি আপনার এই দেখো উপকারের ঋণ দেখো কোনোদিন বন্ধু, শোধ করতে তোমার পারবো সেই না। বিশ্বাসী চরিত্রহীনা রেখার কাণ্ড কারখানা। মর্জিনা! সে কি বন্ধু? মর্জিনা, রেখা, চুপ করো। বন্ধু, হে তুমি কি বলছো বন্ধু? আমার মাথার উপর তুমি কলঙ্কের বোঝা চাপিও না বন্ধু। ছি ছি ছি, আমি যে ভাবতেও পারছি না তোমার মন যে এত ছোট, এত ছোট মন। বন্ধু, তুমি আমাকে ভুল বুঝছো বন্ধু। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে আমি বিশ্বাস করে কত বড় ভুল করেছি। বন্ধু, সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি, নিজ চোখকে তুমি দেখো। মর্জিনা! চুপ কর শয়তানি। আর শমশের ভাই, তুমি যে অপরাধ করেছো তার ক্ষমা কিছুতেই হতে পারে না। বেরিয়ে যাও এখান থেকে। চুপ করো মর্জিনা, চুপ করো রেখা। বন্ধু, যাও, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। খসরু ভাই, তুমি এখান থেকে যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে তাড়াতে হতবই? তাই আমি যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে আমি বলে যাই, এই অপমানের
প্রতিশোধ আমি নেবই নেবই নেব দেখো নেবই। দেখো কি অপমানের প্রতিশোধ। তুমি আমাকে ভুল বুঝছো বন্ধু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার পা ছুঁয়ে বলছি, তুমি আমাকে ভুল বুঝছো বন্ধু, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি মিথ্যে কলঙ্ক আমার মাথার উপর চাপিয়ে দিও না বন্ধু। সরে যা মর্জিনা। শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, আমার মনের বেদনা শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না শ্যাম, শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না। তুই এখান থেকে যাবি নাকি চুলের মুঠি ধরে এখান থেকে তাড়াবো? আসো বন্ধু, তার প্রতিশোধ আমি এখন নেব, ঠিক আছে না? মিষ্টি কথা সুরে সুরে ভোলায়া আমার অন্তরে, ভুলিবে না তুমি মোরে শ্যাম, এ জীবন গেলে তোমার জীবন গেলে। মিষ্টি বাস সুরে সুরে ভোলায় আমার অন্তরে, বলেছিলে তুমি মোরে শ্যাম, জীবন গেলে তোমার জীবন গেলে। কথা দিয়া নৈরাশ করা কথা দিয়া নৈরাশ করা, তুই বন্ধু আর সাজে না শ্যাম, তুই বন্ধু আর সাজে না শ্যাম, তুমি নীলা বোঝো মন বোঝো না শ্যাম, শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না। এখানে দাঁড়াও। বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, তুমি নীলা বোঝো মন বোঝো না শ্যাম, শ্যাম তুমি নীলা বোঝো মন বোঝো না। বন্ধু তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু। তুমি এখান থেকে যাবে না? তাহলে তোমাকে আমি চুলের মুঠি ধরে এখান থেকে তাড়িয়ে দিব। দাও, বালা করে দাও। না বন্ধু, তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু। আর সহ্য হচ্ছে না, চলে এসো মর্জিনা। না না বন্ধু, তুমি আমাকে ভুলতে পারো না বন্ধু, ভুলতে পারো না। তুমি যাবে না এখান থেকে? যাবে না? এই শয়তানি, যা যা এখান থেকে। চলো বন্ধু। বেশ করেছো বন্ধু হে তুমি কি করলে বন্ধু? তুমি আমাকে ভুলে গেলে? ও কলিজা কলিজা রে,
ভালোবেসে কেন বলো কাদালে মোরে ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে বুকের ভিতরটা করে ধড়পড় ভালোবেসে কেন বলো করে দিলে পর ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে আমার বন্ধু আমাকে ভুলে যেতে পারে না দিন শেষে রাত আসে রাত শেষে দিন আসবে কি কখনো আমার সেদিন দিন শেষে রাত আসে রাত শেষে দিন আসবে কি কখনো আমার সেদিন বুকের ভিতরটা করে ধড়পড় ভালোবেসে কেন বলো করে দিলে পর ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে খোদা আমি এখন কি করবো খোদা কি করবো অভাগা বলে আমি এতই বিফল কেন তুমি দিলে বলো এই ফলাফল অভাগায় আমি বলে এই তার ফল তুমি কেন দিলে তুমি এই ফলাফল বুকের ভিতরটা করে ধড়পড় ভালোবেসে কেন বলো করে দিলে পর ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে বুকের ভিতরটা করে ধড়পড় ভালোবেসে কেন বলো করে দিলে পর ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে ও কলিজা কলিজা রে ভালোবেসে কেন বলো কাদালে মোরে হ্যালো হ্যালো উজির সাহেব, বলুন জাহাপনা। আমার কাশীনগর রাজ্য নাকি ওই পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে, এখন উপায় কি? উপায় আছে হুজুর, সে চিন্তা আপনি করবেন না হুজুর। ওই সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে
ওই যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিন হুজুর। সে অবশ্যই কাশীনগর মুক্ত করে ফিরে আসবে। এই কে আছিস? আদেশ করেন জাহাপনা। যাও, তুমি এখনই সেনাপতি কাজলকে আমার সম্মুখে হাজির করো। আপনার আদেশ শিরোধার্য। সালাম জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন? কাজল, আমি বিশেষ সূত্রে জানতে পারলাম যে আমার কাশীনগর রাজ্য ওই পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে। তুমি আজ ওই 10,000 সেনা নিয়ে ওই কাশীনগর উদ্ধারের জন্য যুদ্ধে যাত্রা করবে। আমি তাই করব জাহাপনা। যাও যাও, বলো বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়ো। ওই যদি আরো তোমার সৈন্যদের প্রয়োজন হয় আমি পাঠিয়ে দিব। যাও। উজির সাহেব বলেন জাহাপনা। উজির সাহেব, চলুন কাজলকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তাই চলুন জাহাপনা। সইতে পারছি না খোদা, আমি সইতে পারছি না। দুঃখ যে মনের মাঝে আনিল খোদা, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে আনিল খোদা, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা। খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমি কি করব, কি করব? নিশি প্রভাত কালে কাক কোকিল ডাকে কদম ডালে, আমি যাচ্ছি নিশি প্রভাত কালে কাক কোকিল ডাকে কদম ডালে, তাহারি নামের মালা
কোণে বসে বসে মনে হচ্ছে চোখের জল ফেলছিস। মর্জিনা, তুই ভালো চাস তো এখান থেকে চলে যা। বলছি তো আমি যাব না মর্জিনা। এখনো তুই ভালো চাস তো চলে যা এখান থেকে, তা না হলে বেত মেরে তোকে এখান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করবো। না মর্জিনা, তুমি নারী হয়ে আরেকজন নারীর এত বড় সর্বনাশ করো না মর্জিনা। তুমি আমাকে তাড়িয়ে দিও না মর্জিনা। বুঝতে পেরেছি, কথায় আছে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকাতে হয়। তুই যাবি না এখান থেকে? না, তুই যাবি না? শয়তানি, যা এখান থেকে। বলছি তো আমাকে তাড়িয়ে দিও না মর্জিনা। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে আমাকে তোমার কাছে রেখে দাও। এখনো তো ভালো চাস এখান থেকে চলে যা, তাহার না হলে বুঝতেই তো পেরেছিস আমার হাতের চাবুক সব করে তোর পিঠে পড়বে। যা এখান থেকে, যা, যা, যা এখান থেকে, যা। मेरो नाम है रोना भोगनी, ओ भोगनी मेरो नाया मारे, ओ भोगनी मेरो नाया मारे। যাবি না? যাবি না? আমি আমি তোর কোনো কথাই শুনবো না। যেখান থেকে, যেখান থেকে শয়তানি। বলছি তো আমাকে ছেড়ে দাও। আমি আমার বন্ধুকে ফেলে কিছুতেই এখান থেকে যাব না। তোকে তোকে যেতে হবে, না গেলে আমি তোমাকে এই চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে শুনেছ মর্জিনা? কি বন্ধু? আমি কাশীনগর যুদ্ধে জয় হয়ে গেছি। তা তো শুনেছি, কিন্তু একটি জিনিস তো তুমি জয় করতে পারোনি। বলো মর্জিনা, কি সেই জিনিস? এই মর্জিনার মিষ্টি রাঙানো মন। ও এই কথা। খুসরো, খুসরোকে ডাকছি, মঞ্চে যেতে হবে। খুসরো, খুসরোর অভিনয় থেকে খুসরো। ওরে তুই যে গলার মালা, ওরে আমি যে তোর হব চিরদাসী, প্রাণবন্ধুরে বাজাইও না এত মধুর বাঁশি। ওরে চিকন কালা তুই
আমায় কেড়ে নিয়ে পাঠাহারি করে। ওই দেখুন উজির সাহেব, আপনার মেয়ের প্রেম খেলা। মর্জিনা, পিতা, তোর এত বড় সাহস! কোথাকার না কোথাকার এক অচেনা পোলার সাথে করছিস তুই অবৈধভাবে মেলামেশা। আগে এই শয়তানটাকে শায়েস্তা করে নে, তাহলে দেখবো সব ঠিক হয়ে যাবে। চুপ কর খুঁজছু, মুখ সামলিয়ে কথা বলো। সাবধান কাজল। খুশরু, আমাকে ক্ষমা করে নজির সাহেব। ক্ষমা? কাজল, তুমি যে এই অপরাধ করেছো তার ক্ষমা হতে পারে না। তার জন্য তোমাকে সেনাপতি পদে বহাল করেছিলাম বলে তুমি যা ইচ্ছে তাই করবে, আর আমরা মুখ বুঝে সহ্য করব। পিতা, ওর যে কোনো দোষ নেই পিতা। চুপকার শয়তান্নী! তুমি ওকে ক্ষমা করে দাও পিতা। কোনো ক্ষমা নয়। এই কে আছিস? আদেশ করেন, যাব না। বন্দি করো এই সেনাপতি কাজলকে। না পিতা। সেনাপতি সাহেব, বন্দি করবো আমি?